আজকে আমাদের টপিক হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকোহল। ঠিক আছে, আগের ক্লাসে আমরা প্রিপারেশন অফ অ্যালকোহল দেখেছি। আজকে আমরা কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকোহল পড়বো। যত ডিটেল থিওরি আছে আমরা সব কভার করবো। কোশ্চেন প্র্যাকটিস করবো সাথে করে। তো সবাই খাতা পেন নিয়ে বসে যাও, স্টার্ট করো। ঠিক আছে, তো কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকোহল। কেমিক্যাল প্রপার্টিজ কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকোহল মানে ROH যখন আমরা স্টাডি করছি খুব ভালো করে খেয়াল করবে। ROH মানে অ্যালকোহল দু রকমের বিহেভিয়ার শো করে। এরকম প্রথমত অ্যাজ নিউক্লিওফাইল, নাম্বার 2 অ্যাজ ইলেকট্রোফাইল। নিউক্লিওফাইল কখন বলি? যখন পজিটিভলি চার্জ, যখন যারা নিউক্লিওফাইল তারা হয় পজিটিভলি চার্জ স্পেসিসকে যখন অ্যাটাক করে তখন সেটাকে আমরা বলি নিউক্লিওফাইল। ঠিক আছে, তার মানে নিউক্লিওফাইল আমরা কেন বলছি? এই যে ROH কে যদি আমরা স্টাডি করি, আমরা জানি অক্সিজেনের কাছে দুটো লোন পেয়ার থাকে। এই দুটো লোন পেয়ার যখন সে কোনো পজিটিভলি চার্জ স্পেসিসকে ডোনেট করবে, মানে কোনো কার্বোক্যাটায়নকে ডোনেট করবে, তখন তার যে নেচারটা সেটাকে আমরা বলবো নিউক্লিওফাইল। আর ইলেকট্রোফাইল হিসেবে ইলেকট্রন লাভিং স্পেসিস, যখন এই অক্সিজেন কোনো ইলেকট্রন লাভিং স্পেসিসের দিকে অ্যাট্রাক্টেড হবে তখন সেই অ্যালকোহলের বিহেভিয়ারটাকে আমরা বলবো ইলেকট্রোফাইল। তো দেখা যাক, ফার্স্ট আমরা দেখছি অ্যাজ নিউক্লিওফাইল যখন হয় বেসিক্যালি কি হয়, এই ROH যখন কোনো কার্বোক্যাটায়নকে দেখতে পায়, কার্বোক্যাটায়ন আমরা জানি তিনটে বন্ড হবে, sp2 হাইব্রিডাইজ। তখন এই পজিটিভলি চার্জড কার্বনকে এই অক্সিজেন একটা ইলেকট্রন পেয়ার ডোনেট করবে। ডোনেট করার পর কি ফর্ম করছে? ROH তার সাথে হয়ে গেল সি এর একটা বন্ড ফর্মেশন। এখন অক্সিজেন কি হলো? অক্সিজেন ইলেকট্রন পেয়ার ডোনেট করার সাথে সাথে হয়ে গেল পজিটিভলি চার্জ। এখন অক্সিজেন পজিটিভলি চার্জ হওয়ার সাথে সাথে কি করবে? এই হাইড্রোজেনের বন্ডটাকে সে ডিসোসিয়েট করতে চাইবে। ডিসোসিয়েট করে বেসিক্যালি বন্ডটাকে নিজের দিকে ফর্ম করতে চাইবে। তার মানে এখান থেকে ফর্ম হলো ROC প্লাস, এই বন্ডটা ডিসোসিয়েট করলো, হয়ে গেল H প্লাস। তার মানে যখন অ্যালকোহল নিউক্লিওফাইল হিসেবে অ্যাক্ট করছে সেখান থেকে কিন্তু H প্লাস আয়ন রিলিজ করছে। আর H প্লাস আয়ন কোনো সাবস্টেন্স যদি রিলিজ করে সেটাকে আমরা কি বলি? অ্যাসিডিক নেচার বলি। তো অ্যালকোহল যখন অ্যাজ এ নিউক্লিওফাইল বিহেভ করবে তখন সেটাকে আমরা বলবো অ্যাসিডিক নেচার অফ অ্যালকোহল। ক্লিয়ার বলে ঢুকনি? তাহলে কার্বোক্যাটায়ন, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি কার্বোক্যাটায়ন, কার্বনিক পজিটিভ চার্জ কার্বোক্যাটায়ন। অ্যালকোহল কার্বোক্যাটায়নের সাথে বন্ড ফর্মেশন করছে, সেখান থেকে H প্লাস আয়ন রিলিজ করছে, করার সাথে সাথে সেটাকে আমরা বলছি অ্যাসিডিক নেচার অফ অ্যালকোহল। নাম্বার 2 অ্যাজ ইলেকট্রোফাইল, ইলেকট্রন লাভিং স্পেসিস। তো সেক্ষেত্রে অ্যালকোহল কি করে? প্রথমে নিজের অক্সিজেন নিজের লোন পেয়ার দিয়ে প্রথমে H প্লাস আয়নের সাথে একটা বন্ড ফর্মেশন করে। তাহলে হয়ে গেল ROH2, অক্সিজেন আমাদের প্লাস সাইন চলে এলো, ROH2 দুটো হাইড্রোজেন হলো। আচ্ছা, এই সময় যখন কোনো নিউক্লিওফাইল মানে নেগেটিভলি চার্জ স্পেসিস কার্বনকে অ্যাপ্রোচ করার চেষ্টা করবে, তখন কি করবে? এই বন্ডটা ডিসোসিয়েট হয়ে যাবে। ডিসোসিয়েট হয়ে সেখান থেকে ফর্ম হচ্ছে RBr। আমি এটা জাস্ট নিউক্লিওফাইল বললাম, এটা অন্য কোনো নিউক্লিওফাইলও হতে পারে, প্লাস এখান থেকে হয়ে যাচ্ছে H2O। তাহলে দেখা গেছে ইলেকট্রোফাইল, ইলেকট্রন লাভিং স্পেসিস, তাহলে কি করলো? এই বন্ডটা বেসিক্যালি কিছুই না, নিজে থেকে ডিসোসিয়েট করে দিল। আর অ্যালকিল গ্রুপ প্লাস আই এফেক্ট শো করে, ইলেকট্রন রিপেলিং গ্রুপ। এই আর কি করছে? অক্সিজেনের দিকে ইলেকট্রন রিপেল করছে, রিপেল করার সাথে সাথে এই বন্ডটা এদিকে ডিসোসিয়েট হলো,
ফর্ম হয়ে গেল H2O। তাহলে এখান থেকে আবার কি হলো আর প্লাস হয়ে গেল বিআর মাইনাসের সাথে বন্ড ফর্মেশন, কোনো বিআর মাইনাস কারণ যে কোনো নিউক্লিওফাইলই হতে পারে। তো সেখান থেকে অ্যালকিল গ্রুপ মানে কার্বনের সাথে একটা নিউক্লিওফাইলের বন্ড ফর্মেশন হবে, সেখান থেকে ফর্ম হচ্ছে কোনো নতুন কম্পাউন্ড। তো এই টাইপ বিহেভিয়ারটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এই টাইপের রিঅ্যাকশনটাকে আমরা বলছি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। আর এখানে অ্যালকোহলের আমরা কি বিহেভিয়ার দেখলাম, এখানে আমরা অ্যালকোহলের দেখলাম ইলেকট্রোফিলিক বিহেভিয়ার। কি বিহেভিয়ার? ইলেকট্রোফিলিক বিহেভিয়ার। ক্লিয়ার হলো? আগে এটা কপি করো, দেন আমরা কি করে রিকোয়েশন গুলো দেখছি। নেক্সট আমরা দেখছি অ্যালকোহল যদি H+ আয়ন রিলিজ করে তাহলে কি ফর্ম করছে RO- প্লাস H+। ঠিক আছে, যেটাকে আমরা বলছিলাম অ্যাসিডিক বিহেভিয়ার অফ অ্যালকোহল। তো এই যে আয়নটা ফর্ম হয় এই আয়নটাকে আমরা কি বলি? অ্যালকক্সাইড আয়ন, অ্যালকক্সাইড। ঠিক আছে, এখানে যদি মিথাইল গ্রুপ হয় মানে এটা যদি মিথানল হয় তাহলে এটা হবে মিথক্সাইড, ইথানল হলে ইথক্সাইড, আইসোপ্রোপাইল অ্যালকোহল হলে আইসোপ্রোপক্সাইড। ঠিক আছে, সিক বিউটক্সাইড, এরকম অ্যালকক্সাইড আয়ন ফর্ম হচ্ছে। তার মানে নেক্সট যেটা আমরা দেখব, প্রথমত পয়েন্ট হলো এটা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যদি আমরা অ্যাসিডিক স্ট্রেন দেখি, আমরা জানি এর আগের ক্লাসে আমরা দেখেছি যে অ্যালকোহল আমরা 3 রকমের অ্যালকোহল করছি, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। তো প্রাইমারি RCH2OH, RCH2OH হচ্ছে প্রাইমারি। সেকেন্ডারি হচ্ছে R2 হবে CHOH, বা এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি RCHOH R-, তো সেখানে R মে বি সেম অর নট। টারশিয়ারি এটা হচ্ছে টারশিয়ারি অ্যালকোহল। টারশিয়ারি অ্যালকোহল যে OH অ্যাটাচ যে কার্বন, সেই কার্বনের সাথে কোনো হাইড্রোজেন অ্যাটম অ্যাটাচ থাকবে না। সেকেন্ডারি অ্যালকোহল একটা হাইড্রোজেন অ্যাটম অ্যাটাচ থাকবে। উল্টো দিক থেকে বললে আমরা দুটো কার্বন অ্যাটাচ দেখবো, ডিরেক্টলি দুটো কার্বন অ্যাটাচ। টারশিয়ারিতে ডিরেক্টলি 3টে কার্বন অ্যাটাচ, প্রাইমারিতে একটা কার্বন অ্যাটাচ। OH অ্যাটাচ যে কার্বনটা তার সাথে ডিরেক্টলি একটা কার্বন অ্যাটাচ, বা হাইড্রোজেনের রেসপেক্টে যদি বলো দুটো হাইড্রোজেন অ্যাটম অ্যাটাচ থাকবে। খুব ভালো করে যদি একটা জিনিস খেয়াল করো, কোনো সাবস্টেন্স মোর অ্যাসিডিক, দুটো অ্যাসিড যদি আমরা ইনঅর্গানিক অ্যাসিডকে নিয়ে স্টাডি করি, ধরো একটা অ্যাসিড আমি বললাম HCl, আরেকটা অ্যাসিড আমি বলছি লেটস সে অ্যাসিডিক অ্যাসিড CH3COOH, বা এটাকে যদি আমি এরকম ভাবে লিখি, দুটো অ্যাসিড, একটা হচ্ছে HCl, একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড। এটা ইনঅর্গানিক অ্যাসিড, এটা অর্গানিক অ্যাসিড। এর অ্যাসিডিক স্ট্রেন্থ বেশি হবে, এটা আমরা আগে জানি। ইনঅর্গানিক অ্যাসিডের মিনারেল অ্যাসিডের অ্যাসিডিক স্ট্রেন্থ বেশি হবে, তার কারণ Cl কি করবে, খুব ফাস্ট এখান থেকে H+টাকে রিমুভ করবে। একই রকম ভাবে অ্যাসিডিক অ্যাসিডকে কি করে, এই H+ আয়নটাকে সেপারেট করে দেয়। তো এখান থেকে ফর্ম হয় CH3COO- প্লাস H+। দুজনেই কিন্তু H+ আয়ন রিলিজ করবে, কিন্তু ডিফারেন্স আছে। কিছু ডিফারেন্স এখানে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের রেসপেক্টে যদি আমরা বলি, Cl খুব ফাস্ট হাইড্রোজেন বন্ডটাকে ডিসোসিয়েট করে, বাট এখানে অনেক স্লো ডিসোসিয়েশন হয়। তাই জন্য কি হবে, তার মানে কোনো সাবস্টেন্স যত ফাস্ট H+ আয়ন রিলিজ করবে, মোর অ্যাসিডিক দেন যে অ্যাসিড কম বা স্লো H+ আয়ন রিলিজ করবে। তো এখান থেকে H+ আয়ন রিলিজ হবে, এখান থেকেও H+ আয়ন রিলিজ হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে অনেক ফাস্ট আর অনেক ম্যাক্সিমাম অ্যামাউন্টে রিলিজ হবে দেন এটা। তার মানে এই জন্য এটাকে আমরা বলছি মোর অ্যাসিডিক দেন অ্যাসিডিক অ্যাসিড। HCl ইজ মোর অ্যাসিডিক দেন অ্যাসিডিক অ্যাসিড। সাইমultaneously একই কনসেপ্ট অ্যাপ্লাই হবে হচ্ছে এখানে। কেন অ্যাপ্লাই হবে এখানে? অ্যাপ্লাই হওয়ার কারণ হচ্ছে প্রাইমারি অ্যালকোহলে এই যে OH, এই হাইড্রোজেন অ্যাটমটা অনেক
কি বলবো, স্লো রিলিজ হয়। না, উল্টো বললাম, প্রাইমারি অ্যালকোহলে, আচ্ছা আমি যদি স্ট্রাকচারটা ড্র করে দেখি, এই হলো প্রাইমারি অ্যালকোহল। অক্সিজেন কার্বনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, ইলেকট্রন নিজের দিকে পুল করবে, এও নিজের দিকে ইলেকট্রন পুল করবে। তো কার্বনকে এখানে ইলেকট্রন সাপ্লাই করার মতনই একটাই কার্বন আছে, কারণ কি বারবার বলছি, আর মানে অ্যালকিল গ্রুপ, যে কোনো অ্যালকিল গ্রুপ হোক না কেন, ইলেকট্রন রিপেলিং হোক, এই কি করছে, এই অক্সিজেনটা এই কার্বনের ইলেকট্রনটাকে নিজের দিকে পুল করছে, পুল করে এর ইলেকট্রন ডেন্সিটিকে ডিক্রিজ করছে, সাইমেন্টেনিয়াসলি হাইড্রোজেনের ইলেকট্রন ডেন্সিটিটাও ডিক্রিজ হচ্ছে। একটা টাইম পর কি দেখা যাবে, হাইড্রোজেন এখান থেকে মুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু যখন তুমি সেকেন্ডারি অ্যালকোহলে দেখছো, সেকেন্ডারি অ্যালকোহলে কিন্তু এই অক্সিজেনটা এই কার্বনের থেকে সাইমেন্টেনিয়াসলি এই কার্বনকে সাপোর্ট করছে দুদিক থেকে দুটো অ্যালকিল গ্রুপ। তার মানে এখান থেকেও কিন্তু হাইড্রোজেন রিলিজ হবে, কিন্তু অনেক স্লো রিলিজ হবে, তার কারণ অক্সিজেন অনেক বেশি ইলেকট্রন ডেন্সিটি ডিক্রিজ করতে পারছে এই কার্বনের থেকে, আর এই কার্বনকে সাপোর্ট করার জন্য দুজন প্লাস আই এফেক্ট শো করছে এদিক থেকে। এখান থেকেও আরো ভালোভাবে হবে। তার মানে কি, যত ভালো ইলেকট্রন রিপেলিং হবে, যত বেশি প্লাস আর এফেক্ট শো হবে, সরি যত বেশি প্লাস আই এফেক্ট শো হবে, তত অ্যাসিডিক স্ট্রেংথ ডিক্রিজ করতে থাকবে, ঠিক আছে। তাহলে প্লাস আই এফেক্ট if increases acidic strength decreases, ভালো করে খেয়াল করবে। তার মানে দেখো, যত প্লাস আই এফেক্ট ইনক্রিজ হচ্ছে তত কিন্তু অ্যাসিডিক স্ট্রেংথ ডিক্রিজ হচ্ছে। তাই জন্য কি হবে, প্রাইমারি অ্যালকোহল ইজ মোর অ্যাসিডিক দেন সেকেন্ডারি অ্যালকোহল, ইজ মোর অ্যাসিডিক দেন টারশিয়ারি অ্যালকোহল। এটা হচ্ছে অ্যালকোহলের অ্যাসিডিক স্ট্রেংথের অর্ডার। ক্লিয়ার হলো? তো আগে এটা কপি করে নাও। নেক্সট যেটা, সেটা হচ্ছে আমরা এক এক করে কেমিক্যাল প্রপার্টিজ গুলো দেখি অ্যালকোহলের, তার সাথে কিরকম রিঅ্যাক্টিভিটি শো করছে। ফার্স্ট অফ অল, অ্যালকোহল রিঅ্যাক্টস উইথ অ্যাক্টিভ মেটাল। অ্যাক্টিভ মেটালের মধ্যে নর্মালি আমরা সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এসবকে নিয়ে স্টাডি করি। যখনই অ্যাক্টিভ মেটালের সাথে রিঅ্যাকশন শো করবে, তাহলে কি হবে, বেসিক্যালি এখানে লিখি ROH প্লাস মেটাল এম যদি লিখি, তাহলে বেসিক্যালি কি হবে, এম হাইড্রোজেনকে রিপ্লেস করবে, তো ROM ফর্ম করবে প্লাস H2, ঠিক আছে। তো বেসিক্যালি কি ফর্ম হচ্ছে, মেটালের অ্যালকক্সাইড অফ মেটাল ফর্ম করছে, আরও মানে হচ্ছে অ্যালকক্সাইড আর মেটাল। তো বেসিক্যালি সেখান থেকে ফর্ম হচ্ছে ROM প্লাস H2, ঠিক আছে। তো আমি যদি ছোট করে এখানে একটু রাফে দেখিয়ে দিই, আমি লিখতে থাকছি, তোমরাও লিখতে থাকো, কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো মুছে দেবো সেই জিনিসটা আমি। তো ফার্স্ট অফ অল ধরো আমি লিখছি CH3CH2OH, ইথানলের সাথে আমরা রিয়েক্ট করাচ্ছি সোডিয়াম, ঠিক আছে। তাহলে সোডিয়াম হাইড্রোজেনকে রিপ্লেস করবে, ফর্ম হচ্ছে CH3CH2ONA প্লাস H2, 2Na প্লাস H2। তাহলে এটাকে আমরা কি বলছি, সোডিয়াম ইথক্সাইড, সোডিয়াম ইথক্সাইড, ঠিক আছে। ক্লিয়ার হলো? তো ROM দিয়ে যেটাকে আমরা রিপ্রেজেন্ট করছি। সেম রিয়াকশন অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম একই, পটাশিয়াম একই রিয়াকশনে শো করবে। তো এটা তোমরা আগে লিখে নাও। তাহলে অ্যালকোহল reacts with active metal, forms salt of metal and hydrogen gas। তাহলে কি গ্যাস রিলিজ হচ্ছে এখান থেকে, হাইড্রোজেন গ্যাস রিলিজ হচ্ছে। আর কি ফর্ম হচ্ছে, মেটালের অ্যালকক্সাইড ফর্ম হচ্ছে, মেটালিক সল্ট, এক রকমের সল্ট। তো এটাকে লিখে নাও। দেন আমরা যেটা দেখছি কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের সাথে অ্যালকোহলের রিয়াকশন, যেটা আমরা আগেও পড়েছি। অ্যালকোহল যখন কার্বক্সিলিক অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করছে, কার্বক্সিলিক অ্যাসিড RCOOH reacts with ROH। আচ্ছা, ROH-টাকে আমি একটু ঘুরিয়ে লিখলাম এরকম ভাবে, in the presence of acid কি হবে, বেসিক্যালি এখান থেকে অ্যাসিড থেকে H+ আয়ন রিলিজ হবে, এখান থেকে OH-, তাহলে ফর্ম হচ্ছে RCOOR প্লাস H2O। RCOOR বেসিক্যালি কি, একটা ইস্টার ফর্ম হচ্ছে, দ্যাটস ওয়াই দিস রিঅ্যাকশন ইজ নোন অ্যাজ
স্টারিফিকেশন রিয়াকশন। তো বেসিক্যালি কি ফর্ম হবে RCOO আর প্লাস H2O। রিয়াকশনটাকে আমরা বলছি স্টারিফিকেশন রিয়াকশন। স্টাডির যদি আইপিসি নেম নিয়ে প্রবলেম হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, আমি আলাদা করে পরে লেকচারে এর উপরে কিছু নোমেনক্লেচার প্র্যাকটিস করাবো। ঠিক আছে, ইথার আর ইস্টার এই দুটো কিন্তু নোমেনক্লেচার বেশ ইম্পর্টেন্ট আর একটু খানিকটা কনফিউজিংও বটে, তো সেটার উপরে ডিসকাস করবো। নেক্সট হচ্ছে গ্রিগনার ডিএজেন্ট। গ্রিগনার ডিএজেন্ট রিপ্রেজেন্টেড বাই RNGX। গ্রিগনার ডিএজেন্ট রিপ্রেজেন্টেড বাই RNGX। অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড কিভাবে প্রিপেয়ার করছি? অ্যালকিল হ্যালাইডকে RX কে যখন আমরা ম্যাগনেসিয়ামের সাথে রিঅ্যাক্ট করাচ্ছি ইন দ্য প্রেজেন্স অফ ড্রাই ইথার, দেন ফর্ম হচ্ছে গ্রিগনার ডিএজেন্ট। তো ROH when reacts with RNGX তো আর কি করছে এখানে? OH কে রিপ্লেস করছে, রিপ্লেস করার ফর্ম হচ্ছে RR প্লাস এখান থেকে ফর্ম হচ্ছে MgOH(X)। ঠিক আছে, কি ফর্ম হচ্ছে? MgOH(X)। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? MgOH(X) মানে আমরা বেসিক্যালি অ্যালকেন পাচ্ছি। ঠিক আছে, কি পাচ্ছি আমরা? R ড্যাশ মানে হচ্ছে অ্যালকেন। হ্যালোজেন অ্যাসিড, হ্যালোজেন অ্যাসিডের সাথে যখন রিঅ্যাকশন হবে ROH reacts with HX। তাহলে এখান থেকে H2 রিলিজ হবে আর ফর্ম হবে অ্যালকিল হ্যালাইড। তার মানে RX প্লাস H2। তাহলে অ্যালকোহল থেকে আমরা কি পেলাম? অ্যালকিল হ্যালাইড পেলাম। ঠিক আছে, অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকোহলের প্রিপারেশন আগের ভিডিওতে আমরা দেখেছি কি কি ওয়েতে আমরা প্রিপেয়ার করতে পারি। ঠিক আছে, SOCl ইউজ করতে পারি, ঠিক আছে, PX3 ইউজ করতে পারি, PCl5 ইউজ করতে পারি, HX ইউজ করতে পারি। তো সেখান থেকে আমরা কি পাচ্ছি? RX থেকে অ্যালকোহল পাচ্ছি। সরি, উল্টো বললাম, সরি, RX থেকে ROH প্রিপেয়ার করার যে প্রসেসটা সেটা আমরা দেখেছিলাম নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনে। সেখানে আমরা কি করছিলাম? রিঅ্যাক্ট উইথ ওয়াটার অর KOH অর NaOH। তাহলে কি হবে? এখান থেকে X রিপ্লেস হয়ে যাবে OH গ্রুপ দিয়ে। ঠিক আছে, ওভাবে দেখিয়ে দিই। RX reacts with NaOH aqueous, এই OH এটা নিউক্লিওফাইল, X কে রিপ্লেস করবে, তো ফর্ম হচ্ছে ROH প্লাস NaX বা K ইউজ করলে KX। তো সেখানে আমি অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকোহল পেয়েছি, সেটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এখানে করছি উল্টো, অ্যালকোহলকে অ্যালকিল হ্যালাইডে রিঅ্যাক্ট করাচ্ছি, তখন কি রিঅ্যাক্ট করতে হবে? কি হ্যালোজেন অ্যাসিড। ঠিক, এটা হলো। নেক্সট ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন করতে হলে, ডিহাইড্রেশন মানে হচ্ছে রিমুভাল অফ ওয়াটার। রিমুভাল অফ ডি মিনস রিমুভাল, হাইড্রেশন মিনস হচ্ছে ওয়াটার, মানে অ্যালকোহল থেকে কিন্তু ওয়াটার রিমুভ হতে থাকবে। তো ROH কে যখন আমরা অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করাবো 445 কেলভিন টেম্পারেচার, তখন কি হবে? এখান থেকে OH টা রিপ্লেস হবে, রিপ্লেস হওয়ার সাথে সাথে সেখানে কিন্তু একটা রিঅ্যারেঞ্জমেন্ট হবে, রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে সেখান থেকে ফর্ম হবে অ্যালকিন প্লাস H2O। দেখা যাক, let's say CH3 CH2OH, সেটা যদি আমরা করি, এখান থেকে একটা হাইড্রোজেন এর সাথে কম্বাইন করবে, কম্বাইন করে ফর্ম হচ্ছে H2O, আর এখানে রইল CH2, এখানে CH2, তাহলে CH2 ডাবল বন্ড CH2 ডাবল বন্ড CH2 মানে অ্যালকিন ফর্ম হবে। তার মানে আমরা যদি অ্যালকোহলের ডিহাইড্রেশন করি আমরা পাচ্ছি অ্যালকিন, তাহলে এটা কিন্তু অ্যালকোহল থেকে অ্যালকিনের একটা প্রিপারেশন। ঠিক, নেক্সট হচ্ছে আমাদের অক্সিডেশন। আমরা যদি অ্যালকোহলকে অক্সিডাইজ করি, অক্সিডেশন করাই,
তো সেখান থেকে আমরা অ্যালডিহাইড পেতে পারি, কিংবা আমরা কিটোনও পেতে পারি, সি ডাবল বন্ড। দেন ফার্দার যদি অক্সিডেশন করি তাহলে আমরা পেতে পারি আর সি ডাবল এইচ, অ্যাসিড পেতে পারি। ডিহাইড্রোজেনেশন, অ্যালকোহলের থেকে যদি আমরা ডিহাইড্রোজেনেশন করি, reacts with copper in the presence of 573 or 575, একটু কারেকশন করে নেবে, প্রবলি 573 তো 575ও হতে পারে। তো সেই প্রসেসটাকে আমরা বলছি ডিহাইড্রোজেনেশন। ডি মিনস হচ্ছে রিমুভাল, হাইড্রো মিনস হচ্ছে হাইড্রোজেন, জাস্ট এখান থেকে হাইড্রোজেনটা রিমুভ হতে থাকবে। তো সেখানেও সেম কেস, আমরা কি পেতে পারি, অ্যালডিহাইড পেতে পারি, কিংবা আমরা কিটোন পেতে পারি। ঠিক আছে। টারশিয়ারি যদি হয়, 3 ডিগ্রি অ্যালকোহল যদি হয়, 3 ডিগ্রি অ্যালকোহল কিন্তু এখান থেকে অ্যালকিন প্রিপেয়ার করবে, অ্যালকিন। ঠিক আছে, এক্সেপশন শো করবে অ্যালকিন প্লাস ওয়াটার। ক্লিয়ার হলো? আগে এটা কপি করে নেব। নেক্সট তোমাদের জন্য কিছু কোশ্চেন্স এখানে লিখে রেখেছি, সলভ করো, প্র্যাকটিস করো। ঠিক আছে, নেক্সট ভিডিওতে এগুলো নিয়ে ডিসকাস করবো। ভিডিও দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো সবার সাথে। ভালো থাকো, পড়তে থাকো, বাই।